চোখের ইউভিআইটিস রোগ এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে। তো সেই বিষয়ে আসলে আমরা খুব গভীরভাবে বিস্তরভাবে আলোচনা করব, কিন্তু সেটি জানার আগে আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো যে আসলে চোখের কোন অংশটিকে আমরা ইউভিয়া বলে থাকি। পুরো চোখটাকে যদি আমরা সামনে, পেছনে এবং মধ্যখানে ভাগ করি, তাহলে এই সামনের এবং মাঝখানের অংশ, এই যেটাকে আমরা লাস্টের অংশটা হচ্ছে রেটিনা, এই মাঝখানে এবং লাস্টের অংশের মাঝখানে যে অংশগুলো থাকে এই অংশগুলোকে ইউভিয়াল টিস্যু বলা হয়। তো ইউভিয়াটা হচ্ছে বিস্তার করে এই সামনে পিছনে ঠিক মাঝখানের অংশটাতে, ঠিক মাঝখানের যে অংশটিকে আমরা বলছি সেটাকে আসলে আমরা ইউভিয়া বলছি। তাহলে চোখের ইউভিআইটিস রোগটি কি, অর্থাৎ ইউভিয়া আক্রান্ত হলে কি সেটাকে আমরা ইউভিআইটিস বলছি, যদি একটু বলেন। তো ইউভিয়া আক্রান্ত চোখের অন্যান্য রোগের জন্য হতে পারে, বাট সাধারণত ইউভিআইটিস শব্দটা আমরা তখনই ইউজ করি যখন ইউভিয়াল টিস্যুগুলোতে কোনো রকম ইনফ্লামেশন, যেটাকে বাংলায় বলে প্রদাহ, এটা তৈরি হয়। এবং এই প্রদাহটা যখন হয় তখনই আমরা এটাকে ইউভিআইটিস হিসাবে এস্টাবলিশ করতে পারি। আচ্ছা, অর্থাৎ চোখের প্রদাহজনিত যে সমস্যাটি ইউভিয়াতে হচ্ছে সেটাকে আমরা ইউভিআইটিস বলছি। কারেক্ট। আচ্ছা, তো একজন রোগীর আসলে যখন ইউভিআইটিস হচ্ছে তখন কি তার একটি চোখে হচ্ছে নাকি দুটি চোখে হচ্ছে নাকি একটির পর আরেকটি হচ্ছে, এটি যদি একটু বলতেন। সাধারণত রোগীদের যখন প্রথম ইউভিআইটিস রোগটা হয় এবং যখন ফার্স্ট টাইম হয় তখন সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই চোখে একসাথে হতে পারে, এক চোখেও হতে পারে, কিন্তু ইনিশিয়ালি প্রথম দিকে এক চোখেই বেশিরভাগ সময় হয়। দুই চোখটা ইনভলভ হয়ে যায় যখন রোগী ট্রিটমেন্ট পেতে দেরি হয়, অথবা হয়তোবা রোগী ভুল ট্রিটমেন্ট পেয়ে অনেক দিন ধরে এই রোগে ভুগছে তখন। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রথম থেকেই, বিশেষ করে যদি ইউভিয়া শরীরের কোনো কারণে, শরীরের ভিতরের কোনো অংশের মানে শারীরিক সিস্টেমিক কোনো কন্ডিশনে যদি আপনার চোখের ইনভলভমেন্ট থাকে, সেই ক্ষেত্রে দুই চোখও একসাথে হতে পারে। আপনি খুব সুন্দর করে আসলে বলছিলেন যে ইউভিয়া আসলে ঠিক কোন জায়গাটিকে বলছে চোখের। এই ইউভিআইটিসের কোনো প্রকারভেদ আছে কি? ইউভিআইটিসের প্রকারভেদটা আমি আসলে সাধারণ ভাষায় বলতে গেলে এটা বোঝানো খুব কঠিন হবে। যদি আমাদের মেডিকেল টার্মে বোঝাই, তাহলে আমাদের চোখটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে আমাদের চোখে অ্যাকচুয়ালি 3টা পর্দা আছে ধরে নিলাম। এই 3টি পর্দা আমরা যদি এটাকে পর্দা বলি, সেই পর্দাগুলোর প্রথম পর্দাটা হচ্ছে কর্নিয়া, যেটা আপনার একদমই ট্রান্সপারেন্ট, কিন্তু ইউভিয়াল টিস্যুটা পেছনে থাকার কারণে এটাকে ব্রাউন দেখায়। ওটাকে আসলে আমরা বলি কালো মণি। ওইটা আমরা কালো মণি বলি, কিন্তু দ্যাট ইজ অলসো, আমরা যেটা পিছনে দেখছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইউভিয়াল টিস্যুই। আচ্ছা। এবং ওখানে যেটা থাকে আর মাঝখানে যে পর্দাটা ওটা হচ্ছে লেন্স, এবং লেন্সের পরে যে আমাদের লাস্টের পর্দা সেটা হচ্ছে রেটিনা। তো ইউভিয়ার প্রকারভেদটা আমরা এমন ভাবে করি, যখন সামনের অংশটা শুধুমাত্র, তার মানে কালো মণিটার সামনে যখন কোনো ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, যেটা আমাদের চোখে সাদা অংশ এবং কালো মণিটা সহ, তখন ওটাকে আমরা অ্যান্টিরিয়র ইউভিআইটিস বলি, তার মানে সামনের ইউভিআইটিস। যখন এটা আপনার মাঝখানের যে লেন্স এবং রেটিনার মাঝখানের অংশে হয়, এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট, মানে মধ্যভাগের ইউভিআইটিস। কিন্তু আবার রেটিনার পরে কিছু আমাদের পর্দা আছে, যেটার সাথে আমাদের নার্ভ আছে, ব্লাড ভেসেল আছে, কোরয়েড আছে, এই অংশগুলো যখন ইনভলভ হয় তখন এটাকে আমরা বলি পোস্টেরিয়র ইউভিআইটিস। আমরা ট্রিটমেন্ট দেওয়ার স্বার্থে এবং রোগীকে বোঝানোর ক্ষেত্রে সুবিধার জন্য এইটাকে আমরা এইরকম 3 ভাবে ভাগ করে সাধারণত এক্সপ্লেন করে থাকি, এবং এই 3টি রোগের 3 রকমই ট্রিটমেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জানা, যে একটা করলেই শুধুমাত্র লাস্টের আপনার যে আরেকটা যে লাস্টের পোস্টেরিয়র ইউভিআইটিস ওইটার কিওর হবে না। তো অ্যান্টেরিয়র ইউভিআইটিস, পোস্টেরিয়র ইউভিআইটিস এবং ইন্টারমিডিয়েট ইউভিআইটিস সাধারণত অনেক সময় আলাদা আলাদা প্রেজেন্ট করে, আবার অনেক সময় একসাথেও প্রেজেন্ট করে। সো যখন একসাথে প্রেজেন্ট করে তখন অনেক সময় কনসেন্ট্রেশনটা শুধু সামনের ইউভিআইটিসকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে পিছনের প্রদাহটা রয়েই যায়, এতে রোগীটা দীর্ঘদিন ভোগে এবং এইসব ক্ষেত্রেই বেশিরভাগ সময় চোখের দৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং ইউভিআইটিসকে আসলে খুব সুন্দরভাবে বোঝার জন্য আমাদের কাছে একটি ছবি আছে। হ্যাঁ, এই যেটা আপনাকে আমি বলছিলাম যে চোখের কালো মণির যে এই যে লেন্সের কথাটা আমি বলছি, এই কর্নিয়া এবং লেন্সের মাঝখানে যে অংশটা, এই অংশটাতে যখন আমাদের প্রদাহটা হয় তখন এটাকে বলে অ্যান্টেরিয়র ইউভিআইটিস। লেন্স এবং এই যে সাদা অংশ যে রশ্মিটা দেখা যাচ্ছে, এই লাল লাল ব্লাড ভেসেলগুলো, এর মাঝখানেও একটা অংশ থাকে, এই অংশটাকে বলে ইন্টারমিডিয়েট ইউভিআইটিস। এবং এই লাল অংশ যেটা পিছনে রেটিনা, ওই রেটিনার পেছনের অংশ যখন ইনভলভ হয় রেটিনা সহ, সেটাকেই আমরা বলি পোস্টেরিয়র ইউভিআইটিস। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি আসলে বলছিলেন ইউভিআইটিস এর প্রকারভেদ সম্পর্কে। এবং আসলে আমাদের দেশে সাধারণত কি কি কারণে আসলে এই ইউভিআইটিস রোগটি হয়ে থাকে যদি একটু বলতেন।
এখন বর্তমানে আমরা সবচেয়ে বেশি ফেস করছি সেটা হচ্ছে কোভিড রিলেটেড ইউভিআইটিস। কোভিডও যে ইউভিআইটিস করতে পারে এটা আমাদের জন্য এটা নতুন, এবং মেইনলি আমরা যারা ভ্যাকসিন নেয়, বিশেষ করে বুস্টার ভ্যাকসিন, তাদেরকে দেখা যায় যে ইউভিআইটিস রোগটাতে বেশি ভোগে।